বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সালোয়ার তৈরি করার জন্য গোপন টিপসগুলো। তো 4টি গোপন টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা একদম সেলাই কাজে নতুন তারাও যদি ভিডিওটি দেখেন সমস্যাগুলো আর হবে না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি 2 গজ 2 গিরা কাপড় নিয়েছি। তো 2 গজ 2 গিরা কাপড় দিয়ে এটা হচ্ছে দেখুন, প্রথমে আমাদের এই যে সাইড থেকে এক সাইড থেকে যেভাবে দেখুন কাপড়টি কিন্তু ভাঁজ দেওয়া থাকে, আরেকটি ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দেওয়ার পর এখানে আমি সালোয়ারের ডিজাইনের জন্য 2 ইঞ্চি লম্বা করে কাপড়টি কেটে নিচ্ছি। তো পায়ের মুহুরি পর্যন্ত এখানে, তো পায়ের যতটুকু মুহুরি ততটুকু কিন্তু নিতে হবে এখানে দেখুন। তো এখানে মাঝখানে কেটে আমি আলাদা করে নিচ্ছি। এরপর এখানে যে কাপড়টি কিন্তু এভাবে সালোয়ারের কাপড়টি ভাঁজ করা থাকে, লম্বার দিকে ভাঁজ করা থাকে, আরেকটি ভাঁজ দিয়ে নিয়েছি। 2 ভাঁজ 4 পাট করে নিব। কাপড়টি কিন্তু ভালোভাবে সেট করে নিতে হবে। তো আমার দিকে আটকানো সাইড, অপর দিকটা হচ্ছে খোলা সাইড। তো আমি হাতের দেখুন বাম দিকে হচ্ছে খোলা সাইড রেখেছি আর ডান দিকে হচ্ছে আটকানো সাইড রেখেছি। অবশ্যই ভাঁজ করার সময় যখন আপনারা বেল্টের কাপড়টি আলাদা কাটবেন তখন কিন্তু হাতের ডান দিকে আমাদের আটকানো সাইডটা রেখে ভাঁজ দিতে হবে। এবার হচ্ছে দেখুন এই যে বাম পাশ থেকে আমি বেল্টের কাপড়টি আলাদা করে নিব। এখানে বেল্টের জন্য হচ্ছে 6 ইঞ্চি লম্বা নিয়েছি। বেল্টের 6 ইঞ্চি বাদ দিয়ে আমরা হচ্ছে লম্বাটা নিয়ে নিব। লম্বা হচ্ছে আমার সালোয়ারের 38 ইঞ্চি। তো আপনারা যার যতটুকু লম্বা সেই লম্বা অনুযায়ী কিন্তু নিয়ে নেবেন। আরও 1 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য বেশি নিয়েছি। তো এখানে দেখুন এই যে কোমরের যে লুজটা আছে কিন্তু 17 ইঞ্চি লুজ আছে। তো আমি যেহেতু এখানে কলি সেট করব এই জন্য কিন্তু আমি কাটিং করব না। আর এ পাশ থেকে সালোয়ারের হাইটি নিতে হবে। দেখুন 6 ইঞ্চি বাদ দিয়ে সালোয়ারের হাই নিব। 38 ইঞ্চি লম্বার জন্য সালোয়ার হাই নিচ্ছি হচ্ছে 14 ইঞ্চি। আরও 3 ইঞ্চি কলি সেট করব, যেহেতু এখানে আরও 3 ইঞ্চি নিয়ে নিব। 3 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। লম্বা অনুযায়ী অবশ্যই হাইটা নিয়ে আপনারা কলি সেট করলে 3 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তো এটা হচ্ছে সাধারণ সালোয়ারের মাপ আর এটা হচ্ছে কলি সেট করব এই মাপটি। তো এখানে কিন্তু 2টি মাপ নিয়েছি আমি। তো আপনারা যদি কলি সেট না করেন তাহলে কিন্তু এই 14 ইঞ্চি নিয়ে নেবেন। আর এখানে যে কোমরের লুজটা দেখুন, এখানে যে কোমরের লুজ যদি কলি সেট না করেন তাহলে যে খোলা পাশ থেকে আমাদের 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি 36 ইঞ্চি 38 ইঞ্চি বডির জন্য আপনারা কিন্তু রাখতে পারেন এখানে। তো যেহেতু আমি কলি সেট করব এই জন্য কিন্তু এই দাগটি আমি দিব না। তো আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি এখানে মাপটি নিচ্ছি। তো এখানে এবার পায়ের মুহুরি নিব। পায়ের মুহুরি নিব দেখুন 13 ইঞ্চি। 13 ইঞ্চির অর্ধেক হচ্ছে 6.5 ইঞ্চি। 1 ইঞ্চি আরও সেলাইয়ের জন্য বেশি নিয়েছি। তো এখান থেকে দেখুন এই যে পায়ের মুহুরি থেকে আমরা হাই পর্যন্ত কিন্তু দাগটি দিয়ে নিব। অবশ্যই আমরা কিন্তু এখানকার এই যে বেল্টের কিন্তু মাপটি নিয়ে নিব। তো বেল্টের মাপ আমরা দেখব এখানে বেল্টের লম্বা এবং চওড়ার দিকে কাপড়টা বেশি আছে কিনা। তো এখানে যে দেখুন আমি যে এখানে শেপটি দিয়ে নিচ্ছি, তখন আমরা বেল দিয়ে কাটিং করব সালোয়ারটি। এখানে যদি পায়ের মুহুরির দিকে যদি আরও চওড়া বেশি রাখি তাহলে কিন্তু আমাদের বেল্টের কাপড়টি কম থাকবে। এজন্য কিন্তু অবশ্যই বেল্টের কাপড়টি আমাদের মেপে দেখে কিন্তু আমাদের পায়ের মুহুরির দিকটা নিতে হবে। তো এবার হচ্ছে এই দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো দাগ অনুযায়ী কিন্তু কাটিং করে নিয়েছি। কাটিং করার পর দেখুন এখানকার বেল্টটি যে আমরা কতটুকু কোমরের জন্য কতটুকু নিব, তো অনেকেই কিন্তু বুঝতে পারে না। এখানে এই যে আটকানো সাইডটা যে আছে দেখুন, এই যে খোলা সাইডটা যে আমার হাতের ডান দিকটা কিন্তু আটকানো সাইড আছে। তো আমি 38 ইঞ্চি বডির জন্য এখানে কোমরের লুজ নিব। 38কে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5 ইঞ্চি। আরও 2 ইঞ্চি কোমরের লুজ বেশি নিয়েছি। সালোয়ারের বডির মাপ আর হিপের মাপ কিন্তু একই মাপ, এই জন্য বডির মাপের থেকে 4 ভাগের 1 ভাগ নিয়ে আরও 2 ইঞ্চি কোমরের লুজ বেশি নিতে হবে। তো যে কোনো সাইজের জন্যই এখানে রাবার ঘর নিচ্ছি 2 ইঞ্চি। তো 2 পাশ থেকে রাবার ঘরটি দাগটিকে সোজা করার জন্য 2 ইঞ্চি করে নিয়ে নিয়েছি। আর কোমরের বেল্টের লম্বাটা ছিল 6 ইঞ্চি। তো এখানে কিন্তু আমাদের লম্বা 6 ইঞ্চি নিতে হবে। তো এখানে 6 ইঞ্চি নিচ্ছি। মোট এখানকার রাবার ঘর সহ লম্বাটা কিন্তু 8 ইঞ্চি কাপড় নিতে হবে। তো এই 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এবার হচ্ছে আমি কলি কাটিং করব। 2টি পার্ট সরিয়ে রেখে এখানে হচ্ছে আর 2টি পার্ট নিয়েছি, মাঝখানে ভাঁজ দিয়ে
কলির চওড়াটি নিব হচ্ছে দেখুন 2.5 ইঞ্চি, আর এখানে লম্বার দিক নিব 9 ইঞ্চি। তো এই 9 ইঞ্চি আর 2.5 ইঞ্চি এভাবে কোনাকুনি করে স্কেল দিয়ে দাগটিকে দিয়ে এবার হচ্ছে দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারাও কিছুটা হলেও শিখতে পারে। তো দেখুন আমি কিন্তু কোয়ালিটি কাটিং করে নিয়েছি। এবার হচ্ছে আমি এই যে পায়ের মুহুরির দিকটা যে আমি ডিজাইন করব, ডিজাইন করার জন্য যে এই যে এখানে যে আমি কাপড়টা কেটে নিয়েছি 2 ইঞ্চি, তো এবার হচ্ছে আমি প্রথমে কলি সেট করব। কলি কিন্তু আমাদের সেট করে নিতে হবে। দেখুন এই যে কলিটি যে আমরা মুহুরির দিকটা কিন্তু আমার সামনের দিকে রেখেছি আর রাবার ঘরের দিকটা হচ্ছে আমার দিকে রেখেছি, আমার দিকে। তো এই কলিটি জয়েন দিয়ে নিব, অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিব এখানে। তো একটি সাইড আমার কিন্তু কলি সেট করা হয়েছে, তো অপর পাশটাও একইভাবে কিন্তু কলিটি জয়েন করে নিব। তো এই সোজা পাটটা কিন্তু আমার উপর দিকে আছে, সোজা পাটটায় কিন্তু আমি জয়েন দিয়ে নিচ্ছি। তো এই পাশের কলিটিও আমি জয়েন দিয়ে নিয়েছি। তো দুইটি কলি কিন্তু আমি উপরের দিকে জয়েন দিয়ে নিয়েছি। তো কলিতে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেবেন। এবার আমাদের কোমরে কুচি দিয়ে নিতে হবে। তো এখান থেকে দেখুন এই যে কোমরের খোলা দিক থেকে আমি 5 ইঞ্চি বাদ রেখে কিন্তু কুচিটি দিয়ে নিব। তো এখানকার যে কোমরের যে কুচিটা, কোমরের লুজ অনুযায়ী কিন্তু কুচিটা আসবে, বেল্টের যে লুজ সেই বেল্টের অনুযায়ী কিন্তু আমাদের কুচিগুলো দিয়ে নিতে হবে। তো একটি সাইড আমি কি দেখুন কুচি দিয়ে নিয়েছি। তো এবার হচ্ছে পায়ের মুহুরিটি আমি ডিজাইন করে নিব। তো এই যে খোলা দিক থেকে আমি 2 ইঞ্চি উপরের দিকে একটি দাগ দিয়ে নিচ্ছি, এই দাগটিকে সোজা করে দিয়ে নিব। তো এই দাগটিকে সোজা করার পর দেখুন এখান থেকে যে খোলা পাশ থেকে 2 ইঞ্চি পর পর এভাবে লম্বা করে দাগগুলো দিয়ে নিব। তো এই দাগ সোজা করে এইভাবে কেটে দিতে হবে। তো এই দাগ পর্যন্তই কিন্তু কাটিংগুলো করে নিতে হবে। তো আমি কাটিং করে নিয়েছি, এখানে কিছুটা কাপড় বাড়তি আছে এই জন্য কিন্তু ভাঁজ করে দিয়ে নিলাম। এটা হচ্ছে পায়ের মুহুরিতে যে আমরা সেলাই দিব, সেলাইয়ের ভিতরে কিন্তু চলে যাবে। তো দেখুন আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি। তো এভাবে হচ্ছে পুরো মুহুরিটা ডিজাইন করে নিতে হবে। এরপর হচ্ছে কিছুটা কাপড় উপর দিকে উঠিয়ে যে খোলা পাশটা কিন্তু ঢেকে দিয়েছি, দেওয়ার পর দেখুন এই যে খোলা পাশটা হচ্ছে নিচের দিকে আছে। তো এখানে আমি 2 ইঞ্চি চওড়া করে কিন্তু কাপড়টি কেটে নিয়েছি। এটা হচ্ছে মাঝখানে ভাঁজ দিয়ে নিব, ভাঁজ দিয়ে তো এখানে কিন্তু 2 ইঞ্চি আছে। এটা হচ্ছে এই ডিজাইনটির দেখুন নিচ পাশে রাখবো, নিচ পাশে রেখে এই যে কোণা থেকে আমরা প্রায় 1/2 ইঞ্চি উপরের দিকে কিন্তু রাখবো, প্রায় 1/2 ইঞ্চি উপরের দিকে রেখে এই নিচের পাটটি কিন্তু জয়েন দিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে এর থেকে আরও চওড়া করেও দিতে পারেন। তো আমি এখানে 1/2 ইঞ্চি দিয়ে নিয়েছি। তো অতিরিক্ত লাইটের কারণে কিন্তু এই ডিজাইনটি দেখা যাচ্ছে না। তো এবার হচ্ছে আমি কলি সেট করব। এই কলি সেট করতে কিন্তু অনেকেরই ভুল হয় যে এই কলির এখানে কিন্তু কুঁচকে থাকে। তো দেখুন আমি কিভাবে কলিটি সেট করে নিচ্ছি। তো দুইটি পার্ট সমান করে ধরবো, ধরে এই যে এখানে দেখুন এই যে জয়েন্টের যে সাইডটা আছে এটা হচ্ছে মুড়িয়ে নিচ পাশে দিতে হবে। নিচ পাশে যদি দেওয়া যায় তাহলে কিন্তু এখানে কোনো রকম কুচি পড়বে না। তো দেখুন এখানে কিন্তু কুচি পড়েনি। তো ঠিক এই পাশটাও কিন্তু ওইভাবে আমাদের জয়েন করে নিতে হবে। তো এই যে দেখুন এই যে খোলা পাশ যে আছে এই খোলা পাশটা কিন্তু এইদিকে মুড়িয়ে দিতে হবে। তো এই বাড়তি এই কাপড়টার জন্য কিন্তু এখানে কুচকে থাকে। তো দুইটি কলি আমি সেট করে নিয়েছি, অবশ্যই কলিতে ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। তো এবার হচ্ছে যে মুহুরির দিকটা আমরা ভিতর দিকে ভালো দিকটা রাখবো, ভিতর দিকে ভালো দিকটা রেখে এখানে পায়ের মুহুরি যে যতটুকু রাখতে চান চওড়া ততটুকু রাখবেন। তো এখানে আমি 6.5 ইঞ্চি নিচ্ছি।
6.5 ইঞ্চি নিয়ে এখানে স্টিচ দিয়ে আমাদের সেলাইটি শুরু করতে হবে। অবশ্যই কলির যে জয়েন্টের সাইডগুলো মিলিয়ে কিন্তু নিতে হবে। তো এই দুইটি কলি কিন্তু সেলাইগুলো আমাদের মিল রেখে কিন্তু সেলাই করে নিতে হবে। তো এবার কলি থেকে আবার পায়ের মুহুরি পর্যন্ত অপর পাশেও আমাদের 6.5 ইঞ্চি এখানে নিয়ে সেলাই করে নিতে হবে। তো সেখানে 6.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো কোমরের বেল্টের এখানে যে কুচিগুলো দিয়ে নিয়েছি মাঝখানে ভাঁজ দিব। দেখুন মাঝখানে ভাঁজ দিয়ে চিহ্ন করে নিয়েছি। এখানে হচ্ছে বেল্টের কাপড়টি দুই সাইডে আমাদের ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। তো দুই সাইডে ডাবল করে সেলাই দিয়েছি। তো মাঝখানে ভাঁজ দিব, ভাঁজ দিয়ে এখানে একটি চিহ্ন দিয়ে নিব। তো এই চিহ্নগুলো যে দিয়ে দিছি এখানকার যে দেখুন এই পাটে যে আমাদের চিহ্নটা আছে এই বেল্টের চিহ্নগুলো কিন্তু অবশ্যই 4টি চিহ্ন প্রয়োজন আছে। তো এখানে যে আমাদের যে সেলাইটা আছে দেখুন হাইয়ের এখানে যে সেলাইটা আছে এই সেলাইয়ের সঙ্গে আমি এই চিহ্নর সঙ্গে মিল রাখবো। যেহেতু হিপের সাইডে কিন্তু দুই পাশে জয়েন্ট রেখেছি, তো আপনারা চাইলে হাইয়ের সাইডেও জয়েন্টটা রাখতে পারেন। উল্টো সাইডটা আমি নিচ দিকে রেখেছি বেল্টের, আর এখানে যে কুচির অংশটা এটা হচ্ছে উপর দিকে উল্টো সাইডটা রেখেছি। অর্থাৎ দুইটি পার্ট আমাদের ভালো দিকটা ভিতর দিকে রেখে এভাবে সমান করে জয়েন দিয়ে নিতে হবে। তো আপনারা যাতে সহজে বুঝতে পারেন এই জন্য কিন্তু আমি খুব কম স্পিডে কাজগুলো শিখিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে যে আমার কোমরের দেখুন এই যে বেল্টের যে লুজ এখানে আছে কিন্তু 22 ইঞ্চি। তো এই 22 ইঞ্চি যে আছে এখানে কোমরের বেল্ট অনুযায়ী কিন্তু এলাস্টিকে নেওয়া যাবে না। তো এখানে বডি অনুযায়ী কিন্তু এলাস্টিক নিতে হবে। তো আমার যার জন্য সালোয়ারটি তৈরি করছি তার বডি হচ্ছে 38 ইঞ্চি। তো 38 ইঞ্চিকে এভাবে ফিতাটিকে মাঝখানে ভাঁজ দিতে হবে 19 ইঞ্চি। 19 ইঞ্চি নিয়ে আরও 3 ইঞ্চি আমরা বাড়িয়ে নিব। তো এখানে দেখুন মোট কিন্তু 21 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এলাস্টিকের দুইটি মাথা সমান করে এবার হচ্ছে এখানে স্টিচ দিয়ে নিব। তো এখানে 2টা বা 3টা স্টিচ দিয়ে নিতে হবে। তো এভাবে মাঝখানে চাপ সেলাই দিয়ে নিব। তো চাপ সেলাই দেওয়ার পর দেখুন এই এলাস্টিকটি হচ্ছে সালোয়ারে কিন্তু আমি সেট করে নিব। তো সালোয়ারটা কিন্তু আমি সোজা পাটের দিকে এনেছি। তো এই যে উল্টো সাইডে কিন্তু আমাদের এলাস্টিক জয়েন করতে হবে। এভাবে ভাঁজ দিয়ে আরেকটি ভাঁজ দিয়ে নিব। তো এখানে যেহেতু আমার এখানে পায়ের অংশ আছে তো আমি এখানে ভাঙা দিব না। যদি এখানে পায়ের না থাকে অবশ্যই ভাঙা দিয়ে কিন্তু জয়েন করে নিতে হবে। তো এভাবে সমান করে ধরে 1 সুতা বা 2 সুতা এলাস্টিকের বাইরের দিকে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে। তো এখানে অবশ্যই সেলাইগুলো দিয়ে নেবেন এলাস্টিকের বাহির থেকে, যাতে এলাস্টিকটা চতুর্পাশে আপ ডাউন করা যায়। তো এই যে কোমরের যে কাপড়ের যে লুজটা আছে দেখুন এই লুজটা কিন্তু এভাবে চতুর্পাশে দিয়ে নিতে হবে। মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নিব। এই সেলাইটা কিন্তু অনেক জোরে টেনে সেলাই দিয়ে নিতে হবে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।